বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা বাইনারি সংখ্যা শিখি অভিজ্ঞতায় তৃতীয় সেশনে গণিত পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 200 থেকে 201 পর্যন্ত আলোচনা করব। তো আমরা বিয়োগ করার জন্য বাইনারি অঙ্কের বিয়োগ টেবিলটি একটু ভালোভাবে দেখে নেব কিভাবে বিয়োগ করতে হয়। 0 থেকে 0 বিয়োগ করলে এর মান দাঁড়াবে 0। 0 থেকে 1 বিয়োগ করলে এর মান হবে 1 এবং হাতে বা ধার থাকবে 1। 1 থেকে 0 বিয়োগ করলে এর মান হবে সমান 1 এবং 1 থেকে 1 বিয়োগ করলে এর মান হবে সমান 0। আমি আবারও বলছি যে 0 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল হবে 0। 0 থেকে 1 বিয়োগ করলে এর মান হবে 1 এবং ধার 1, অর্থাৎ 0 থেকে 0 বিয়োগ করলে 1 হবে এবং হাতে থাকবে 1। 1 থেকে 0 বিয়োগ করলে এর মান দাঁড়াবে 1 এবং 1 থেকে 1 বিয়োগ করলে এর মান দাঁড়াবে 0। এই নিয়মটি ফলো করলে আমরা বাইনারি সংখ্যার বিয়োগগুলো খুব সহজে করতে পারবো। একক কাজ, নিচের বাইনারি সংখ্যাকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো এবং উভয় পদ্ধতিতে বিয়োগ করে সততা যাচাই করো। এখানে দেখা যাচ্ছে যে প্রথম সংখ্যাটি 1011 এবং এর থেকে বিয়োগ করতে হবে 101। তাহলে আমরা এখন বাইনারি ছকটা এখন দেখতে পাচ্ছি। তো 1011 অর্থাৎ 1011 এর 10 ভিত্তিক মান হচ্ছে 11। এটা আমরা আগের ক্লাসে জানতে পেরেছি যে বাইনারি সংখ্যা থেকে কিভাবে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করা যায় এবং 10 ভিত্তিক সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। এবং বিয়োগ 101 বাইনারি সংখ্যাকে আমরা 10 ভিত্তিক সংখ্যায় যদি প্রকাশ করি তো এর মান দাঁড়াবে 5। এখন 10 ভিত্তিক সংখ্যা 11 থেকে 5 বিয়োগ করলে এই বিয়োগফল দাঁড়ায় 6 বা 6। আমরা এই নিয়ম অনুসারে বাইনারি অঙ্কের বিয়োগ টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 1 বিয়োগ করলে এর মান হবে 0। 1 থেকে 0 বিয়োগ করলে এর মান দাঁড়াচ্ছে 1। 1 থেকে 0 বিয়োগ করলে এর মান দাঁড়াচ্ছে 1। এবার 0 থেকে 1 বিয়োগ, 0 থেকে 1 উপরে 0 নিচে 1, তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে এর মান দাঁড়াবে 1 এবং হাতে থাকবে 1। সেই 1 সংখ্যাটি আমরা যদি নিচে ধরি তাহলে 1, তাহলে উপরের 1 থেকে নিচে 1 বিয়োগ করলে এর মান দাঁড়াবে 0। আমরা এখন হিসাব করে দেখছি যে 6 মান দাঁড়াচ্ছে 0110, অর্থাৎ প্রথম যে ডিজিটটা আছে এর মান 1, এটা অফ আছে। দ্বিতীয়টির মান হচ্ছে 2 এবং তৃতীয়টির মান হচ্ছে 10 ভিত্তিক সংখ্যায় 4। 4 দিয়ে 6। নিচের বিয়োগগুলো করো এবং শুদ্ধি পরীক্ষা করো। তো আমরা এখন প্রথম যে 10 নং গাণিতিক সমস্যাটি আছে এটা আমরা সলভ করার চেষ্টা করব। যেমন 1 বাইনারি সংখ্যা 110 এর মান 10 ভিত্তিক মান হচ্ছে 6। আবার বিয়োগ 110 এর 10 ভিত্তিক মান হচ্ছে 6। তাহলে 6 থেকে 6 বিয়োগ করলে 10 ভিত্তিক মান দাঁড়াচ্ছে 0। এখন আমরা যদি এই 110 থেকে বিয়োগ করি 110, তাহলে দাঁড়াচ্ছে 0 থেকে 0 বিয়োগ করলে 0, অর্থাৎ বাইনারি টেবিল অনুসারে। আবার 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0। তাহলে 10 ভিত্তিক শূন্যের মান দাঁড়াচ্ছে এখানে 000। 11 নম্বর সমস্যাটি 111 এর 10 ভিত্তিক মান হচ্ছে 7 এবং বিয়োগ 101 এর 10 ভিত্তিক মান হচ্ছে 5। তাহলে 7 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে 10 ভিত্তিক বিয়োগফল দাঁড়াচ্ছে 2 এবং এটা যদি আমরা বিয়োগ করি 1 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 0, 1 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল 1 এবং 1 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল দাঁড়াচ্ছে 0। তাহলে 10 ভিত্তিক সংখ্যা 2 এর বাইনারি মান হচ্ছে 10 অথবা 010। 12 নম্বর সমস্যাটি আমরা দেখি। এখানে 101110 এর 10 ভিত্তিক মান হচ্ছে 46/46 এবং বিয়োগ 11001 এর 10 ভিত্তিক মান হচ্ছে 25 বা 25। 46 থেকে 25 বিয়োগ করলে এই 10 ভিত্তিক বিয়োগফল দাঁড়াচ্ছে
21 বা 21। এখন আমরা উপরের বাইনারি সংখ্যা থেকে নিচের বাইনারি সংখ্যা যদি বিয়োগ করি, তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয় এবং হাতে থাকে 1। সেই 1 নিচের 1, এই শূন্যকে 1 ধরে উপরের 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 0। 1 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল দাঁড়াচ্ছে 1। 1 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 0। আবার 0 থেকে যখন আমরা 1 বিয়োগ করব তখন হবে 1, হাতে থাকবে 1। সেই হাতের 1 এখানে ধরবো আমরা, এই 1 এবং উপরের 1 থেকে নিচের 1 বিয়োগ করলে মান দাঁড়াচ্ছে 0। তাহলে 0 বা 0 1 0 1 0 1 এর দশভিত্তিক মান হচ্ছে 21। তাহলে আমরা শুদ্ধি পরীক্ষাটা আমাদের হয়ে গেল। অনুরূপভাবে আমরা এই 13 নম্বরের সমস্যাটাকেও অনুরূপভাবে আমরা সমাধান করতে পারি, যেখানে উপরের সংখ্যাটি ছোট এবং নিচের সংখ্যাটি বড়, এই জন্য বিয়োগফল দাঁড়াচ্ছে মাইনাস। ঠিক তদ্রূপ এখানে আমরা বাইনারি সংখ্যার বিয়োগফল পাইলাম -10110111। এখন আমরা আসি বাইনারি ভগ্নাংশের বিয়োগ, দশভিত্তিক ভগ্নাংশের বিয়োগের মতোই। তাহলে নিচের বাইনারির বিয়োগফলগুলো করো এবং শুদ্ধি পরীক্ষা করো। তো 14 নম্বর এখানে দেখা যাচ্ছে যে আমাদের রেডিক্স পয়েন্ট আছে, অর্থাৎ রেডিক্স পয়েন্টের বাম পাশে পূর্ণাংশ বা পূর্ণ সংখ্যা এবং রেডিক্স পয়েন্ট বা দশমিকের ডান পাশে আছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে উপরের সংখ্যাটা হচ্ছে 110.101। এর দশভিত্তিক মান হচ্ছে 6.625 এবং -110.001 এর দশভিত্তিক মান হচ্ছে 6.125। এর দশমিক বাইনারি থেকে কিভাবে দশভিত্তিক সংখ্যা প্রকাশ করতে হয় সেটা আমরা পার্ট 2-এ বিস্তারিত আলোচনা করা আছে। তো এগুলো ছাত্রছাত্রীরা তোমরা পার্ট 2 বাইনারি অষ্টম শ্রেণীর বাইনারি সংখ্যার পার্ট 2টা ভালোভাবে দেখে নিলে এটা বুঝতে খুব সুবিধা হবে। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে দাঁড়াচ্ছে 6.625 বিয়োগ 6.125, এই বিয়োগফল দাঁড়াচ্ছে 0.500। আর আগের মতো যে আমরা বিয়োগ করি সাধারণ বিয়োগের মতো, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে মান দাঁড়াচ্ছে 0, 1 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল দাঁড়াচ্ছে 1, দশমিকের জায়গায় দশমিক থেকে যাবে। 0 থেকে 0 বিয়োগ করলে এর মান দাঁড়াচ্ছে 0, 1 থেকে 1 বিয়োগ করলে এর বিয়োগফল 1, আবার 1 থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 1। তাহলে আমাদের শুদ্ধি পরীক্ষা হয়ে গেল। তাহলে এই বিয়োগফল অর্থাৎ দশভিত্তিক মান যদি 0.500 হয়, তাহলে এর বাইনারি মান হবে 000.100। 15 নম্বর যে গাণিতিক সমস্যাটি আছে, 1.1 অর্থাৎ 1.111 এর দশভিত্তিক মান হচ্ছে 7.875 এবং যেটার সঙ্গে আমরা বিয়োগ করব 10.1000101 এর দশভিত্তিক মান হচ্ছে 2.625। এটা বিয়োগফল দাঁড়াচ্ছে 5.250 এবং বাইনারি সংখ্যার বিয়োগফল দাঁড়াচ্ছে আমার 101.010। তার বিয়োগফল আমরা দেখে নিন। 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে এর মান হচ্ছে 1, 1 থেকে 1 বিয়োগ করলে এর মান দাঁড়াচ্ছে 0, দশমিকের যে দশমিক বসবে, 1 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল দাঁড়াচ্ছে 1, আবার 1 থেকে 1 বিয়োগ করলে এর মান দাঁড়াচ্ছে 0, আর 1 নিচে নেমে গেল। তাহলে এখানে বাইনারি সংখ্যা 101.010 এর দশভিত্তিক মান দাঁড়াচ্ছে 5.250। তাহলে আমাদের শুদ্ধি পরীক্ষা হয়ে গেল। অনুরূপভাবে আমরা 16 নম্বর এবং 17 নম্বর সমস্যাগুলো সমাধান করে নিতে পারি। তো পরবর্তী চতুর্থ পার্ট 4-এ আমরা বাইনারি সংখ্যার গুণফল কীভাবে নির্ণয় করা যায় আমরা তা ভালোভাবে শিখব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।